আজকে আমরা করতে যাচ্ছি সংক্ষিপ্ত পদ্ধতির গড় অষ্টম শ্রেণী পরিসংখ্যান। এখানে আমি কিছু সংখ্যা নিয়ে নিয়েছি। দেখা যাচ্ছে সংখ্যাটির সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 45 এবং সবচেয়ে বড় সংখ্যা হলো 90। ঠিক আছে, তাহলে একটা জিনিস খেয়াল করব যে সবসময় তো সংখ্যা এভাবে সাজানো থাকবে না, এলোমেলো থাকবে, তাই না? সংখ্যা কখনো সাজানো থাকে না, সংখ্যা সবসময় এলোমেলোই থাকে। তাইলে 45 থেকে 90-এর ভেতরে আমরা মাঝামাঝি একটা সংখ্যাকে অনুমান করব, মাঝামাঝি একটা সংখ্যাকে অনুমান করব। তাহলে মাঝামাঝি একটা সংখ্যাকে অনুমান করলাম যে 75 অথবা 80। ঠিক আছে, 75 অথবা 80 অনুমান করলাম। আচ্ছা, তাহলে আমাদের সংখ্যাগুলো ছিল কীভাবে আগে সেটা দেখতে হবে। এখানে তো সংখ্যাগুলো সাজানো। দেখো, আমাদের সংখ্যাগুলো কখনোই সাজানো থাকবে না, সংখ্যাগুলো সবসময় কী থাকবে? এলোমেলো থাকবে। আচ্ছা, আমি কিছু এলোমেলো কিছু সংখ্যা নিই। বললাম 40, 41, 45, 18, আবার 41, 20, 45, 41, 25। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ছোট সংখ্যা হলো 18 আর সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 45। তো 18 আর 45-এর মাঝামাঝি একটা সংখ্যা নিলাম 30। মাঝামাঝি একটা সংখ্যা নিলাম 30। তাহলে সেই 30 হবে আমাদের অনুমিত সংখ্যা। 30 হবে আমাদের অনুমিত সংখ্যা। তাহলে আমরা অনুমিত সংখ্যাটা একটু আগে লিখে ফেলি। মনে করি এখানে অনুমিত গড়, এখানে অনুমিত গড় হলো আমাদের 30। এই সংখ্যাটা আমরা কি করেছি? মনে করেছি, অনুমান করেছি, তাই একে আমরা অনুমিত গড় বলি। তো অনুমিত গড়কে একটা নাম দেয়, সেটা হচ্ছে কি? ছোট হাতের এ। অনুমিত গড় কি? ছোট হাতের এ। এখন আমি এই সংখ্যাগুলোকে সারণীবদ্ধ করব। তো সংখ্যাগুলোকে সারণীবদ্ধ করার জন্য একটু দেখি কতটুকু জায়গা লাগবে। এই সংখ্যাগুলোকে কি বলে? এই সংখ্যাগুলো উপাত্ত, যাকে আমরা সাংকেতিকভাবে xi বলতে পারি। সাংকেতিকভাবে তাকে আমি বললাম xi। তাহলে সংখ্যাগুলো একটু সাজাই। 40, 41, 45, 18, আবার 41, 20, 45, 41, 25 সবগুলো সংখ্যা আমাদের বসানো হয়েছে। এখন আমরা এই যে xi মানে উপাত্ত, তার থেকে আমাদের অনুমিত গড় মানে হচ্ছে a, তাকে আমরা বিয়োগ করব। এটা আমাদের যে অনুমিত সংখ্যাটা, আমরা কি করব? বিয়োগ করব। তাহলে বিয়োগ করতে গেলে একটু দেখি। 40 থেকে আমাদের সংখ্যাটা কত ছিল? 30 ছিল। আমরা 40 থেকে 30-কে বিয়োগ করব। কত পাবো? 40 থেকে 30-কে বিয়োগ করলে আমরা পাবো 10। আবার এখানে 41 থেকে 30-কে বিয়োগ করব, মানে কি করব? পাশাপাশি সবাইকে বিয়োগ করব। তাহলে পাবো কত? 11। আবার 45 থেকে 30-কে বিয়োগ করব। 45 থেকে 30-কে বিয়োগ করলে আমরা পাচ্ছি 15 বসালাম। তারপরে 18 থেকে 30-কে বিয়োগ করব। এখন খেয়াল করো, 18 হচ্ছে ছোট সংখ্যা, 30 হচ্ছে বড় সংখ্যা। তাহলে 18 থেকে 30-কে যদি বিয়োগ করতে যাই, তাহলে আমি যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটার আগে, বড় সংখ্যার আগে একটা বিয়োগ চিহ্ন আছে, সেই বিয়োগ চিহ্নটা আমাদেরকে দিতে হবে, বিয়োগ চিহ্নটা দিতে হবে। এরপরে আবার আসলাম 41 থেকে সেই অনুমিত সংখ্যা 30-কে বিয়োগ করলাম, আবার আসলো 11। তারপরে 20 থেকে 30-কে বিয়োগ করলাম, আসলো কত? বলো। 20 থেকে 30-কে বিয়োগ করলাম, আসলো কত? 10। কিন্তু এখানে একটা বড় সংখ্যা আছে না, 20 ছোট সংখ্যা না? তাহলে এখানে আমাদের কি হবে? বিয়োগ চিহ্নটা হবে। তারপরে 45 থেকে 30-কে বিয়োগ করলাম, আসলো কত? 15। আবার 41 থেকে 30-কে বিয়োগ করলাম, আসলো 11। 45 থেকে 25 ম্যাম। ও আচ্ছা 25 থেকে 30-কে বিয়োগ করলে তাহলে এখানে আসছে কত? 5। তাহলে এখানে বড় সংখ্যা আগে বিয়োগ চিহ্নটা দিলাম। তাহলে এখানে আমাদের জায়গাটা এতটুকু এসেছে। এটা একটু ঘর বানিয়ে দিলাম।
তাহলে এখানে আমরা যেটা করব, এই যে মানগুলো পেয়েছি তাকে ক্রমান্বয়ে যোগ করব। তাকে কি করব? ক্রমান্বয়ে যোগ করব। একে কি বলে? একে বলে ক্রমযোজিত। ক্রমযোজিত কি? যোগফল। ক্রমযোজিত যোগফল। তাহলে প্রথমে এখন আমি যোগ করার জন্য প্রথমে কি সংখ্যা? 10। এই 10টা বরাবর এখানে থাকবে। 10-এর সাথে এর নিচের 11। 10 আর 11 যোগ করলে আমরা পাচ্ছি কত? আচ্ছা, আমরা যোগ করে করে দেখাই। উপরের 10 আর এই 11, এই দুটোটাকে আমরা যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি 21। এখন আবার 21-এর সাথে 15কে যোগ করব। লিখে দেখাই। 21 যোগ 15। 21 আর 15কে যোগ করলে পাচ্ছি কত? 36। এখন আবার এই 36-এর সাথে কাকে? 12কে। তাহলে দেখো একটু আমি একটু ভেঙে দেখাই। আমার 36-এর সাথে 12কে যোগ করার কথা, কিন্তু আমাদের 12 তো শুধু 12 না, এটা কি বিয়োগের 12। তাহলে এভাবে যোগ করার কথা। তাহলে একটু মনে মনে চিন্তা করি। এখানে 36 আছে আর এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে না? প্লাস আর মাইনাসে কি? মাইনাস। তাহলে আমার 36 থেকে 12 চলে যাবে। আমি কি 36-এর সাথে 12 যোগ করব না বিয়োগ করব? বিয়োগ করব। 36 থেকে 12কে বিয়োগ করলে থাকবে আমার 24। আবার এই 24-এর সাথে এই 11কে যোগ করব। 24-এর সাথে 11কে যোগ করলে আসতেছে 35। তারপরে এখানে 35 আছে, 35-এর সাথে আবার কাকে যোগ করব? মাইনাসের 10কে যোগ করব। না, এরকম না। আসলে আমি এই লেখাটা এভাবে লেখার কোনো প্রয়োজন নেই। এটা সরাসরি তুমি বিয়োগ চিহ্নই দিতে পারবা। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এই চিহ্নটা কী করলাম? এভাবে বসালাম। ঠিক আছে? কোনো দরকার নাই তা না হলে। তাহলে আসবে কত? 25। এখানে 35 আছে, যোগ এখানে যোগ এখানে বিয়োগ, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ আমরা 35 থেকে 10কে বিয়োগ করে 25 পাবো। এখন এখানে 25 আছে, আবার এই 25কে এখানে নিয়ে আসব। আর পাশে আছে কত? 15। 25 আর 15কে যোগ করব। তো 25 আর 15কে যোগ করলে আমাদের আসছে কত? 40। এখন এখানে 40 আছে, সে 40-এর সাথে আবার এখানে আছে কত? 11। 40-এর সাথে আমরা 11কে যোগ করব। তাহলে আসবে কত? 51। তারপর এখানে আছে কত? 51 আর এখানে আছে কত? মাইনাসের 5 আছে না? অর্থাৎ মাইনাসের 5কে যদি আমরা যোগ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ 51 থেকে আমার 5 চলে যাবে। তাহলে 51 থেকে 5 চলে গেলে কত থাকতেছে? কত? 46। কত আসতেছে? 46। তাহলে এখানে বড় সংখ্যা কত? 51 না? আমাদের কি এখানে কোনো চিহ্ন পরিবর্তন করতে হবে? আসলে কোনো প্রয়োজন নেই, আমাদের চিহ্নের কোনো পরিবর্তন করতে হবে না। তাহলে আমরা এর একটু বাউন্ডারিটা করে দিচ্ছি। তাহলে আমার কি এসেছে? যোগফলটা 46 চলে এসেছে। সেটা আমরা কি করলাম? ক্রমযোজিত যোগফল পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হচ্ছে কি পেয়েছি? আমাদের ক্রমযোজিত যোগফল হচ্ছে 46। তাহলে আমরা এখানে পেয়েছি, আমরা লিখব এখানে ক্রমযোজিত যোগফল। এখানে ক্রমযোজিত যোগফল এসেছে 46। এটা আমরা পেয়েছি। আমাদের টোটাল উপাত্ত কয়টা? এখানে আমরা 1 2 3 4 5 6 7 8 9টা। টোটাল কয়টা উপাত্ত আমাদের? 9টা। তাহলে আমাদের উপাত্ত সংখ্যা 9টি উপাত্ত ছিল। উপাত্ত সংখ্যা 9টি। তাহলে এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে ক্রমযোজিত যোগফলকে আমরা গড় বানাবো। তাহলে ক্রমযোজিত যোগফলের গড়, ক্রমযোজিত যোগফলের গড় বানালে, ক্রমযোজিত যোগফলের গড় বানালে আমাদেরকে উপরে বসাতে হবে আমাদের ক্রমযোজিত যোগফলের সংখ্যাটা, আর নিচে থাকবে কত? 9। তাহলে আমরা একটু খেয়াল করি, আমাদের 46 ভাগ 9 আসছে কত? 5.11। 5.11 এসেছে। এটা হলো আমাদের ক্রমযোজিত যোগফলের গড়। ক্রমযোজিত যোগফলের গড়। আচ্ছা, আমি খাতাটা অপর পেজে আর গেলাম না, আমি একটু এভাবে দেখাই যাতে আমাদের একটু সামনে থাকে। আমাদের হাতে এখন ক্রমযোজিত যোগফলের গড় আছে। এখন আমাদের আসল গড়টা বের করতে হবে, অর্থাৎ প্রকৃত গড়। তাহলে আমরা লিখব সুতরাং প্রকৃত গড়
সুতরাং আমাদের প্রকৃত গড়ের সূত্রটা কি হবে? অনুমিত গড় যোগ ক্রমযোজিত গড়। অনুমিত গড়, অনুমিত গড় যোগ ক্রমযোজিত গড়। অনুমিত গড় ছিল যেটা আমরা অনুমান করেছিলাম, আর ক্রমযোজিত গড় হলো যেটা আমরা একটু আগে পেয়েছি। ক্রমযোজিত যোগফলের গড়, যোগফলের গড়। তাহলে সমান সমানটা রাখলাম। অনুমিত গড় ছিল আমাদের কাছে 30, আর ক্রমযোজিত যোগফলের গড় আমরা এখানে পেয়েছি 5.11, 5.11। তাহলে যোগ করার পর 30 আর 5-এর দশমিকের আগের সংখ্যাটা কিন্তু পূর্ণ সংখ্যা, তাহলে 30 আর 5কে যখন যোগ করেছি তখন এসেছে কত? 35.11। তাহলে আমরা এই কথাটা বলতে পারবো যে আমাদের প্রকৃত গড়টা এখানে কি, সংক্ষিপ্ত পদ্ধতির গড়টা তৈরি হলো 35.11। তাহলে আমরা সুতরাং বলতে পারবো, সুতরাং নির্ণেয় গড়, ফিনিশিং দিব। সুতরাং নির্ণেয় গড় কত? 35.11।